তেলিয়ামুড়া থানাধীন চাকমাঘাট ব্যারেজে সোমবার বেলা 12টা নাগাদ একটি মৃতদেহ ভেসে উঠতে দেখতে পান এলাকাবাসী। পরে দমকল বাহিনীর সহায়তায় উদ্ধার করা হয় মৃতদেহটি, কিন্তু পচে গলে মৃতদেহটির এমন বিভৎস অবস্থা ছিল যে মৃতদেহের শনাক্ত করতে পারছিল না কেউ। অবশেষে মঙ্গলবার দুপুরে শনাক্ত করা সম্ভব হয় মৃতদেহটি। এদিন দুপুরে ধলাই জেলার গঙ্গানগর থেকে একদল লোক এসে শনাক্ত করে মৃতদেহটি। পুলিশের কাছে মৃতার পরিবারের লোকজন জানায় তার বাড়ি গঙ্গানগর থানাধীন তেতুইয়া গাঁওসভার চন্দ্রপাড়ায়। গত কয়েকদিন আগে ওনার বাড়ির পাশের জঙ্গলে বাঁশকুড়ুল সংগ্রহ করতে যান তিনি। এরপর আর বাড়িতে ফিরে আসেননি তিনি। ঘটনার বিবরণ দিয়ে মিসিং ডায়েরি করা হয় থানায়। এদিকে মৃতদেহ শনাক্তের পর ময়নাতদন্ত শেষে তেলিয়ামুড়া থানার পুলিশ মৃতদেহ তুলে দেয় পরিবারের হাতে। সে সময় আমিও নাই, জুমের কাজ করতে আছে। ও সকালে গেছে, কোনটা সময় গেছে কইতে পারছে না। আমি তো কাজ করছে, তৈলে আইয়া দেখছে নাই, তৈলে টুকাইতেছে, সোমবার দিনে টুকাইছে, পাইছে না। এটা কি নদী কি কাছে আছিল? যেখানে নদী গেছে, নদীর কাছে, নদীর কাছে আসছিল। এই লেগে তো টুকাইতে পাইছে না। 200-300 জন টুকাইছে। তবে এই ঘটনা খুন না আত্মহত্যার তা নিয়ে এখনো দ্বন্দ্বে রয়েছে পুলিশ। পুলিশের বক্তব্য, ময়নাতদন্তের রিপোর্ট বিশ্লেষণের পরই উন্মোচিত হবে মূল রহস্য। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।